কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমরা হসপিটাল পৌঁছে গেছি, আর কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, আমি কিছু হতে দেবো না। মা দেখো না, ওকে একটু দেখো না, ওর হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। নীল, তুমি এরকম করো না, তুমি এরকম করলেও আরো ঘাবড়ে যাবে, সেটা ওর শরীরের পক্ষে ভালো না। আর কত খারাপ হবে মা, ও কেমন করছে দেখতে পাচ্ছ, ও কতটা কষ্ট হচ্ছে বাবা। নীল, নীল, এই তো আমি, বলো কি বলবে বলো। তুমি এত চিন্তা করো না নীল, ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাবো নীল। তুমি অবশ্যই ভালো হয়ে যাবে মেঘ, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু চিন্তা করো না। তুমি কথা বলো না, কথা বললে তোমার শরীরটা আরো খারাপ করবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওকে হসপিটালাইজ করেছি। না না, সব কটা লেভেলই ফল করে আছে, ব্রিদিং ট্রাবল হচ্ছে তো। না না না, নাইট ওয়াজ অ্যাবসলিউটলি পিসফুল, এই সকাল থেকে এটা শুরু হয়েছে। না না, কেন এটা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না, আরো কিছু টেস্ট করা দরকার, তাই জন্য তো আমি ওকে হসপিটালে শিফট করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি স্টার্ট করে দিচ্ছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ একটু চলে আসুন। হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ ডক্টর গাঙ্গুলি, আচ্ছা, ওকে না আমি একদম সেপারেট একটা ক্যাবিনে রাখার ব্যবস্থা করছি, আমি কিন্তু সেখানে কাউকে অ্যালাউ করবো না, তোমরা কেউ ভেতরে যাবার চেষ্টা করবে না, ঠিক আছে? হঠাৎ কি হলো ডক্টর গাঙ্গুলি? কালকে রাত্রেও তো ভালো ছিল, সামলে গিয়েছিল, ঘুমোচ্ছিল দেখলাম তো। প্রফেসর রায়, ওর সিবিসি রিপোর্টে সমস্ত রিডিংগুলো ডিসমাল, সব নর্মালের নিচে রয়েছে। এভাবে হঠাৎ কন্ডিশন ডিটেরিওরেট করা এরকম কন্ডিশনে হতেই পারে, তবে ওর মেডিকেশন শুরু হয়ে গেছে, ও সামলে যাবে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, ও যখন ব্লাড দিল তখন ধরা পড়েনি? এত তাড়াতাড়ি এত ডিটেরিওরেট করলো কিভাবে? কি করে কি হলো সেগুলো ভাবার সময় পরে পাওয়া যাবে, এখন আমাকে ইমিডিয়েটলি ওর ট্রিটমেন্ট শুরু করতে হবে। এই মুহূর্তে মেঘের কন্ডিশন স্টেবল করা আমাদের কাছে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দিদি, ওর কি কোনো চাপা অসুখ ছিল যেটা ও লুকিয়ে রেখেছিল, আমাদেরকে বলেনি? সেরকম কিছু না, সেরকম যদি কিছু থাকতো তাহলে এতগুলো টেস্ট হলো, তাতে কোনো না কোনো টেস্টে তো ধরা পড়তোই। সে ব্যাপারে আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন। নাও এক্সকিউজ মি, হ্যাঁ আমাকে এক্ষুনি মেঘের ট্রিটমেন্ট শুরু করতে হবে। খালি একটা প্রশ্ন, ও কি লাইফ রিস্ক করেছে? She will come out of it. Now please excuse me. চলো নিয়ে এসো, কুইক। সব শেষ হয়ে গেল অনিন্দ, সব শেষ হয়ে গেল, আমি বুঝতে পারছি অনিন্দ। আমাকে তুমি ক্ষমা করো না, কোনোদিনও ক্ষমা করো না অনিন্দ, আমি নিজের হাতে আমার মেয়েকে মেরে ফেললাম। ডক্টর গাঙ্গুলি কিন্তু এখনো আশা ছাড়েননি, আমরা কেন ছাড়বো বলো? আমি বিশ্বাস করি মেঘের কিচ্ছু হবে না, ও ভালো হয়ে যাবে। আমাদের সকলের জন্য ওকে ভালো হতে হবে। এভাবে ভেঙে পড়বেন না আন্টি, একদম ভেঙে পড়বেন না, মেঘের কিচ্ছু হবে না। মেঘ ফাইটার, মেঘ অনেক বড় ফাইটার, ঠিক হয়ে যাবে। মেঘ, তোমাকে আমি পেতে চাই, ফিরে এসো মেঘ, তোমাকে যে আমাদের সকলের জন্য ফিরতে হবে মেঘ, সকলের জন্য ফিরতে হবে। কিছু তো হলো না, সেই সব কেন এমন করলে মেঘ? কেন তুমি নিজেকে এভাবে শেষ করছো? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। কেন সবকিছু ঠিক হয়েও আবার এলোমেলো হয়ে গেল? ফিরে এসো মেঘ, প্লিজ ফিরে এসো। আমার কথা তুমি শুনতে পাচ্ছ, আমি জানি। আমার মনের কথা তুমি সব বুঝতে পারো। এভাবে কষ্ট দিও না আমায়। আমি যে জীবনের স্বপ্ন দেখেছি তা তোমাকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না মেঘ। আমাদের জীবন এখানে থেমে যাবে না, তোমাকে ফিরতে হবে, ফিরতেই হবে। মা, মা, মেঘ কেমন আছে মা? দিদি, মেয়ে কেমন আছে? আস্তে আস্তে স্টেবল হচ্ছে,
মেডিসিনও রেসপন্ড করছে। নাও লেটস হোপ ফর দ্য বেস্ট। এক্সকিউজ মি। কেউ ক্ষমা করবে না, আমাকে কেউ ক্ষমা করবে না অনিন্দ। পৃথিবীর কোনো মাতা সন্তানের সাথে এটা করতে পারে না। আমি আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি অনিন্দ। আমি হে ঈশ্বর, তুমি আমার সহায় হও ঠাকুর। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। Get well soon, my girl. Life is awaiting you. তোমাকে সেরে উঠতেই হবে। আমি জানি তোমার মনের জোর আর নীলের প্রতি তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে আনবেই। সেরে ওঠো মেঘ। আজ শুধু একজন ডাক্তার হিসেবে নয়, মা হিসেবে আমি চাই তোমাদের দুজনকে পাশাপাশি দেখতে, ফর লাইফ, ফর দ্য এন্টায়ার লাইফ। আমাকে তুমি হেরে যেতে দিও না মেঘ, প্লিজ। সিস্টার, আমি আমার চেম্বারে আছি, কোনো দরকার লাগলে আমাকে কল করবেন। ওকে ম্যাম। আমরা দুজনে বাঁচবো, আর দারুণভাবে বাঁচবো, ভালোবেসে বাঁচবো। তোমার সঙ্গে কুতুব মিনারের ছায়ায় দাঁড়িয়ে আমরা ইতিহাস শুনব। হযরত নিজামুদ্দিনের দরগায় গিয়ে আমরা সুফি গান শুনবো, আমাদের জীবনের মানে খুঁজবো, আর তারপর তোমার হাত ধরে আবার তাজমহল আবিষ্কার করব। মেঘ, আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, ময়ূরীর ছায়া থেকে অনেক দূরে নিয়ে চলে যাব, জোর করে হলেও নিয়ে যাব। অনেক শুনেছি আমি তোমার কথা, এবার তুমি আমার কথা শুনবে। মানুষের জীবনটাকে দুবার সুযোগ দেয় না। আমি যখন সেই দুর্লভ ভাগ্যবানদের একজন, তখন আমি সব রকম দায়িত্ব নিয়ে তোমাকে আগলে রাখবো। তুমি প্লিজ ভালো হয়ে ওঠো মেঘ। মেঘ, তোমার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় এখানে নীল বসে আছে, একবার তাকাও। মেঘ, কেমন লাগছে এখন? ভালো। কোনো অস্বস্তি নেই? না, মাথার ভেতরে কেমন একটা হচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না। আর শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাবল কিছু ফিল করছো? একটু জোরে শ্বাস নাও দেখি। ঠিক আছে। আমি একটু উঠে বসতে পারি? না, এখন সেটার কোনো দরকার নেই। আমার সিস্টারকে সব বলা আছে, তোমার কিছু দরকার হলে ওনাকে বলবে, উনি তোমাকে চেঞ্জও করিয়ে দেবেন। কেমন? তোমার বাবা মা এখানেই আছেন, এক্ষুনি আসবেন। ওই তো আসুন। কেমন আছিস মা? যা ভয় পেয়ে দিয়েছিলি, উনি আর কাকামুনি না থাকলে যে আমরা কি করতাম মা। বুড়ো বাপ মায়ের সঙ্গে বারবার এরকম করিস না, দেখবি টেনশন নিতে না পেরে বুড়ো হাটটা হয়তো যে কোনো সময়। উফ বাপি, তোমার হাড় বুড়ো নাকি? তুমি তো ইয়াং এট হার্ট। সব বললেই কি আর ইয়াং থাকা যায়? ও মা, আবার কাঁদছো কেন বলো তো? তুমি কি সারাক্ষণ চোখের জল ফেলে যাবে? এত কথা বলিস না মা, আবার শরীর খারাপ করবে। আমি কিন্তু আর টেনশন নিতে পারবো না। এবার থেকে এই মা যা বলবে তুমি সেটাই মানবে, কোনো অবাধ্যতা করবে না, কেমন? না না না, অত কড়া শাসন ওর উপর জারি করো না মধুমিতা। এমনিতেই বেচারি কত উইক হয়ে আছে। আচ্ছা, আমি কিন্তু এখন ভালো আছি। হ্যাঁ, আর তোমরা সবাই এসেছো, তোমাদের দেখে আর একটু সুস্থ লাগছে। থাক, খুব হয়েছে। আচ্ছা বলছি, মেঘের কি এত কথা বলা ঠিক? এভাবে কথা বললে হয়তো ওর শরীর খারাপ করবে না, কিন্তু মিসেস রয়, ওকে কিন্তু প্রপার কেয়ারে রাখতে হবে। এবারের ক্রিটিক্যাল সিচুয়েশনটা আমরা পেরিয়ে এসেছি, এখন আমি ওকে স্টেবল বলতেই পারি। তবে ওর
ব্লাড কাউন্টের সব প্যারামিটারগুলো এত নিচে নেমে এসেছিল, দ্যাট ওয়াজ কোয়াইট অ্যালার্মিং। আচ্ছা মেঘ, আনস্টেবল হতে কিন্তু সময় লাগবে না যদি না ইনস্ট্রাকশনসগুলো প্রপারলি ফলোড হয়। একটা কথা তোমার মাথায় গেঁথে রাখো, আগামী 6 মাস, নেক্সট 6 মান্থস কোনোভাবেই কাউকে ব্লাড দেওয়া যাবে না। তোমার নিজের ভেতরে হিলিং দরকার, তোমার সুস্থ হবার দরকার। তুমি খুবই দুর্বল। ডক্টর গাঙ্গুলি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সে তো বটেই। এখন ভালো মতো খাওয়া দাওয়া, মেডিসিন আর প্রচুর রেস্ট, এগুলো কিন্তু ফলো করতেই হবে। আর ব্লাড দেওয়ার ব্যাপারে তো কোনো প্রশ্নই উঠছে না। মিস্টার রায়, এই ব্যাপারে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। মেঘ কিন্তু একমাত্র ডোনার হতে পারে না। আমি মাথায় রাখবো আপনার কথাটা। আপনারা আপনাদের বড় মেয়ের জন্য এবার অল্টারনেট ডোনারের খোঁজ করুন, যার সঙ্গে মেঘের অ্যাবসলিউট ম্যাচিং হয়। কারণ হেন্সফোর্থ বছরে মেঘ দুবারে বেশি ব্লাড দিতে পারবে না। ওর এই যে কালকে অসুস্থতা হওয়ার কারণ, দীর্ঘ সময় ধরে রেগুলারলি ব্লাড দিয়ে গেছে। কখনো হয়তো যতটা ব্লাড দেওয়ার কথা ছিল লিমিট এক্সিড করে গেছে, অথবা হয়তো যতটা গ্যাপে দেওয়ার কথা ছিল সেটা ঠিকমতো মানা হয়নি। এ ব্যাপারে আপনাদের অনেক স্ট্রিক্ট হওয়া জরুরি ছিল অনেক আগে থেকে। আসলে এক এক সময় এমন সময় এসেছে যে একজনকে বাঁচাতে হয়তো আর একজনের উপর। আমি জানি কালকের ইনসিডেন্টটায় মেঘই জোরাজুরি করেছিল, তাই জন্য মিস্টার রায় আমি আপনাদের সঙ্গে মেঘকেও বলছি, এইরকম কিছু কিন্তু আর করা যাবে না। এরকম যদি আবার হয় তাহলে কিন্তু ফেটাল হয়ে যাবে, লাইফ রিস্ক। আর লেডি, আমি আপনাকে বলছি, ফর দ্য নেক্সট 6 মান্থস এ বিগ নো, কোনোভাবেই ব্লাড দেওয়া যাবে না। তাই তো মনে থাকবে কথাটা? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের কাছে মেঘের পুরনো মেডিকেল ফাইল কিছু আছে? নিয়ে এসেছি আমি সঙ্গে। ওইগুলো নিয়ে একটু আমার কাছে আসুন, কিছু টেস্ট করার দরকার হতে পারে। তুমি থাকো এখানে। আমি কি একটু উঠে বসতে পারি? না না, একদম না, একটু দাঁড়ান। ও মা, কি হলো? আরে বাবা, আমি তো এখন ভালোই আছি, তুমি এখনো কেন মন খারাপ করে বসে আছো? আমি সত্যি কি বলবো বুঝতে পারছি না। আমার জন্যই কালকে তুই আমাকে মাফ করে দে মা, ক্ষমা করে দে আমাকে। তুমি এভাবে বললে আমি কিন্তু রেগে যাবো। দেখো, কাল আমি ব্লাড তো তোমার কথায় দিইনি, সেটা তো তুমিও জানো। আমি খুব আত্মগ্লানিতে ভুগছি মেঘ, বাপি আমার উপর রেগে যাচ্ছে। সত্যি তো, আমি তো নার্ভাস হয়ে তোর কাছে ছুটে গিয়েছিলাম। আমি না জানালে। তাও তো আমি জানতে পারতাম বলো? দিদিভাই যে অসুস্থ, হসপিটাল থেকে তোরা আমাকেই ফোন করেছিল। আর আমি কিন্তু বাপির ওপরও রাগ করবো। দেখো, তোমাকে খুব বকেছি তাই না? দাঁড়াও, রুমে একবার আসুক। তোকে রাগারাগি করতে হবে না মা, কাল রাত থেকে কি যে কেটেছে না আমাদের, আমরাই জানি। আমাকে কবে ছাড়বে কিছু বলেছে? জানি না রে, কিছু জানার সাহসও পাচ্ছি না। তবে এখানে তো সময়ে ট্রিটমেন্ট হচ্ছে। ও মা, আর কেউ আসেনি? নীলের কথা বলছিস তো? আসেনি আবার? সে কি এখান থেকে কোথাও গেছে নাকি? ফর্ম টর্ম দিল ওগুলো সই সাবুত করার জন্য গেল আর কি। ওই তো এসে গেছে। এই যে মেঘ তোমার খোঁজ করছিল। সে কি? ও আমার খোঁজ করছিল কেন? ওকে আমার কেয়ার করে নাকি যে আমার খোঁজ করবে? আমি খোঁজ তো করছিলাম গিনিমিনি এসেছে কিনা, তাই। তাই? আচ্ছা ঠিক আছে, এবার থেকে তোমার যা কিছু খোঁজ করার তুমি ওর কাছেই করো, কেমন? আমি আসি, তোমার কথা। এভাবে কি দেখছো? আমি তো এখন ভালো হয়ে গেছি। ঠিকই তো, ভালো তো হয়ে গেছো। সেই জন্যই তো স্যালাইনের বোতলটা উপর করে রাখা হয়েছে, অক্সিজেন সিলিন্ডার রেডি করা হয়েছে। খেল দেখালে না তুমি? সরি নীল, আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। জানি আমি কালকের সব আয়োজন নষ্ট করেছি, আমাদের যাওয়ার প্ল্যানটাও নষ্ট করেছি। ও, তুমি ভাবছো সেগুলোর জন্য আমি তোমার উপর রেগে আছি? নীল প্লিজ রেগে থেকো না, বসো না। তুমি তুমি
রাগ করলে দেখো আমার আবার শরীর খারাপ হয়ে যাবে, আমি কখনোই সুস্থ হতে পারবো না। হাসছো কেন? স্কুলে তুমি খুব ছিচকা ধুনে ছেলে ছিলে, তাই না? মানে তুমি কি ভেবেছো তোমার কালকে ভ্যাঁ ভ্যাঁ করে কাদার খবর আমি জানি না? স্কুলে না কেউ আমাকে কাঁদতে দেখে, বুঝেছ? আর সারা জীবনে না আমি কারোর জন্য কাঁদিনি, একজন ছাড়া। আমার না নিজেকে দেখে মাঝে মাঝে অবাক লাগে, আশ্চর্য লাগে আমার। আমি কেন কাঁদছি? আমি যার জন্য কাঁদছি সে কি তার মূল্য দেয়? সে কি আমাকে ভালোবাসে? সে কি আমাকে নিয়ে কেয়ার করে? করে না তো। তাও দেখো তার জন্য কাঁদছি কেন কে জানে। সে তোমাকে ভালোবাসে না? মুখে তো কখনো বলতে শুনিনি। শুনতে চাও? হ্যাঁ, বারবার, চিরকাল। কি বলছেন কি? আমি এইমাত্র ডক্টরের সাথে কথা বললাম। মিস রয়ের কন্ডিশন কাল রাত থেকে একটু খারাপের দিকে গেছে। সেটা কি করে সম্ভব? নতুন কোনো ইনজুরি হয়নি, ডাক্তার বলো যে ব্লিডিং হয়নি বেশি, ও রিকভারির দিকে হঠাৎ করে কি করে হলো এটা? আমিও বুঝতে পারছি না স্যার। কাল অক্সিজেন দিয়ে কোনো রকমে সামাল দেওয়া গেছে, কিন্তু নাও শি ইজ গ্যাসপিং। ওরা আমাকে বললো যে আপনাকে জানাতে হয়তো ব্লাডের প্রয়োজন হতে পারে। ব্লাড তো দিয়ে আসা হয়েছে কালকে, দরকার না থাকলেও দিয়ে আসা হয়েছে, যদি হঠাৎ করে কন্ডিশন ডিটোরিয়েট করে সেই জন্য। স্যার 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 আগে আমার কথাটা শুনুন প্লিজ। আসলে স্যার এখানে একটা সমস্যা হয়ে গেছে। ওদের যে ব্লাড প্রিজার্ভ করার যে রুম, কাল রাত থেকেই সেখানে ফ্রিজারটা খারাপ হয়ে গেছে। এদের স্যার স্টকের সমস্ত ব্লাডই খারাপ হয়ে গেছে। তাই ওরা আমাদের রিকোয়েস্ট করেছেন যেখান থেকেই হোক ব্লাড জোগাড় করার জন্য। মানে এটা কি ধরনের হসপিটাল? কোনো সিস্টেম নেই? ব্লাড প্রিজার্ভ করার মতো সামান্য ইনফ্রাস্ট্রাকচারটুকু নেই? কি হয়েছে গো? ব্লাডের কথা কেন বলছে? ময়ূরী কেমন আছে? দেখুন দেখুন, শুধু আপনার মেয়ে তো নয়, আরো অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে। ব্লাডের প্রয়োজন তো যে কোনো সময় হতে পারে। আপাতত ময়ূরী রায়ের জন্য মেঘ রায়ের ব্লাড খুব প্রয়োজন। কি হলো? আমি কিন্তু ওয়েট করে আছি। তুমি জিজ্ঞেস করলে কি কবে ছাড়বে আমাকে? মা তো বললো আমি ভালোই আছি। তুমি যদি এইভাবে কথা বলো না, আমি কিন্তু তাহলে মেনে নেবো যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি মেনে নিলেই তো আর সেটা সত্যি হয়ে যাচ্ছে না, তাই না নীল? মাকে বলো না। মা তো বললো আমি এখন অনেকটা ভালো আছি, আমাকে ছেড়ে দেবে, আমি বাড়ি যেতে চাই। আমার হসপিটালে থাকতে একটুও ভালো লাগে না। বাড়িতে সবাই আছে, আমি ওখানেই বেশি ভালো থাকবো। বাড়ি গেলে তুমি আরো অবাধ্য হয়ে যাবে। তার সাথে তো বাড়িতে মিনি গিনি লাল আছে তোমাকে মাথায় তোলার জন্য। সব ছাড়ো, একটু আগে যেটা শুনতে চাইছিলাম সেটা বলবে না তো আমাকে? কি বলো তো? বুঝতে পারছো না আমি যেটা শুনতে চাইছি? তুমিও তো বলছো না আমাকে কবে ছাড়বে। খুব খারাপ হচ্ছে মেঘ, কথা ঘুরিও না কিন্তু। এবার বাড়ি ফিরে কি করব ঠিক করেছি জানো? ঠিক করেছি যে ঘরের রংটা বদলে ফেলবো, পর্দা বদলাবো, নতুন ফার্নিচার আনবো, সবকিছু বদলে ফেলবো। ভালো হবে না বলো? সেসব বদলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসবে না, ভালোবাসবে ওই ঘরটাকে। ইচ্ছে কাজ করো না, তোমার বরটাকে বদলে ফেলো। হ্যাঁ, সেটা সব থেকে ভালো হবে। তোমাকে যদি আমার এতই অপছন্দ হয় সেটা তো আগে বললেই পারতে। একটা কথা শুনবো বলে বসে আছি তখন থেকে, আর উনি কথা ঘুরিয়েই চলেছেন। হাসছো কেন? এই হাসিটা দেখলে না আমার গা জ্বলে যাচ্ছে একদম। কি মুশকিল? কেন? এই যে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছো, সারা রাত সকলকে টেনশনে ফেলে রেখেছিলে, এটার কি কোনো প্রয়োজন ছিল? তুমি তো জোর করে করেছো এটা। আমার রাগ হবে না? তাহলে বলো যে আমি সকলের টেনশন ড্র করার জন্য এটা করেছি, তাই তো? হ্যাঁ করেছো তো, 100 বার করেছো। মেঘ, যার জন্য তুমি এত কিছু করলে সে কি আদৌ তোমাকে বোন বলে মানে? তুমি সারাদিনে যতবার ময়ূরের কথা ভাবো তার অর্ধেকবারও কি আমার কথা ভাবো? বেশি কথা বলবেন না, রেস্ট করুন। আপনার শরীর কিন্তু এখন সাংঘাতিক দুর্বল আছে, আর এই সময় এতটুকু বেশি এক্সজশন হলে কিন্তু শরীর আরো খারাপ হতে বাধ্য। আমি কি এখানে থাকবো? না না, দেখুন আপনাদের সকলেরই তো কাল থেকে অনেক ধকল গেছে। আপনি স্টাফ রুমে গিয়ে রেস্ট করুন,
আমার যদি দরকার হয় আমি আপনাকে ডাকবো। আমি এখন এখানেই আছি। ওকে ম্যাডাম, ওকে স্যার। কই ওকে তো জিজ্ঞেস করলেন না যে কবে ছাড়বে? কেন ওকে জিজ্ঞেস করলেন না কেন? আমাকে তো তখন থেকে জিজ্ঞেস করছিল। বুঝলে না? কি বুঝিনি? আমি যে কোনো প্রশ্ন করিনি তোমায়, তুমি সেটাই বোঝোনি। এই তুমি তো একটু আগে বলছিলে যে কবে ছাড়বে, মাকে জিজ্ঞেস করতে বললে। সেগুলো তো প্রশ্নই ছিল না, তুমি যা শুনতে চাইছিলে তাই ছিল। ভালোবাসার কথা ওই একটা শব্দ ছাড়াও যে প্রকাশ করা যায় এটা তুমি বোঝো না। তুমি আমার পরীক্ষা নিচ্ছ? এরকম গুগলিতে কথা বলছো কেন? এতবার পরীক্ষা করছো আমাকে? আমি কি এখনো তোমার চোখে? একটুও পরীক্ষা নয়, পরীক্ষা তো তুমি আমার নিয়েছো টানা 2 বছর ধরে, 4-4টে সেমিস্টার জুড়ে। এই তোমার এই কথাটার মানেটা কি? আমি যে শুনতে চাইছি তাই বলছো মানে? তোমায় আমি কি জিজ্ঞেস করলাম? আমায় কবে ছাড়বে? তার মানে কি? তার মানে কি এটা নয় যে আমি তোমার কাছে, তোমার সাথে আমাদের ওই ঘরটায় যেতে চাই? কেন যেতে চাইছি? সকলের থেকে যাকে আমি কমই ভালোবাসি তার কাছে আমি কেন যেতে চাইবো নি? বড্ড অসহায় লাগে জানো তো, যখন বুঝতে পারি আজন্ম যে মানুষটা আমায় ঘিরে রেখেছিল, যাকে ঘিরে বাস করেছি, তার থেকেও একজন যেন আমায় বিরাট টানে টানছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমায় আজন্মের আশ্রয় থেকে। সেই টানটা যে আমায় টানে না, সেটা অস্বীকার করার মতো ক্ষমতা আমার নেই। অস্বীকার করতে চাও কেন? চাই না তো, সে ক্ষমতাই তো আমার নেই। বাপি, যে মানুষটা আমায় সব থেকে বেশি বোঝে, আবার সেই বিরাট ছায়া মৃদু হাসি হেসে বলে এটাই তো জগতের নিয়ম, এমনি টান তো ভাসিয়েই নিয়ে যায়, নতুন বাসা হয়। আস্তে আস্তে ছায়ায় বেঁচে থাকা থেকে ছায়া দিতে শিখতে হয়, তারপর অন্যের মাথার ওপর ছায়া হয়ে থাকতে হয়। দেখো নীল, আমি জানি আমার তোমাকে প্রয়োজন, তোমারও আমাকে প্রয়োজন, আর আমাদের দুজনের প্রয়োজনই হলো একটা ঘর, যার নতুন রং, নতুন পর্দা, যে ঘরের জানলা দিয়ে নতুন সূর্যের আলো আসে,